বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অ্যাডভান্স ই কমার্স টিউটোরিয়ালে তো এই পর্বে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাব ক্যাটাগরির সাব ক্যাটাগরি নিয়ে, অর্থাৎ সাবেরই সাব ক্যাটাগরির কে কিভাবে আপডেট অ্যান্ড হচ্ছে এডিট আপডেট অ্যান্ড হচ্ছে ডিলিট করা যায় সেটা দেখবো। তো গত পর্বে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে এই ক্যাটাগরিকে আমরা সিলেক্ট করলে, নির্দিষ্ট ধরেন ইলেকট্রনিক্সকে সিলেক্ট করলাম, করার সাথে এই দেখেন এই সেল এর সাব ক্যাটাগরি কিন্তু অটোমেটিক চলে আসতেছে, অর্থাৎ ইলেকট্রনিক্সের আন্ডারে যে সাব ক্যাটাগরিগুলো আছে এগুলো কিন্তু চলে আসতেছে। কার মাধ্যমে? আমরা হচ্ছে ইজেক্স দিয়ে আমরা ডাটাগুলোকে খুব সুন্দরভাবে নিয়ে আসতেছি। এই যে ফ্যাশনের ভিতরে ক্লিক করে দেখেন ফ্যাশনের ভিতরে যা যা আছে এর সাব ক্যাটাগরি এগুলো চলে আসতেছে। দেখেন আরও যদি অনেকগুলো থাকে কোনো সমস্যা নেই, এখানে সার্চ করে আপনারা ক্যাটাগরি নিয়ে আসে সেটাতে ক্লিক করলে সেটার আন্ডারে যা আছে সেটা হবে। অর্থাৎ এই জিনিসটা আপনাদের কখন কাজে দিবে? যখন আপনারা আপনাদের ক্লায়েন্টের কাজ করবেন, যখন হচ্ছে বলবে যে একটা ধরেন হচ্ছে নিউজ পেপার সাইট করে চাইলো, সেখানে দেখা গেল কি করবে যে কেউ হচ্ছে ঢাকা বিভাগে ক্লিক করলো, তারপর হচ্ছে কি আসবে, সে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত সব জেলাগুলো আসবে, তারপরে সেই জেলাতে ক্লিক করলো, তারপর কি হবে, সেই জেলার অন্তর্ভুক্ত সব থানাগুলো আসবে। যেমনটা থাকে হচ্ছে বাংলাদেশের হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড বের করতে গেলে সেখানে কিন্তু তথ্য দিতে হয়, প্রথমে আপনার হচ্ছে বিভাগ নির্বাচন করতে হয়, তারপর হচ্ছে জেলা দিতে হয়, তারপর হচ্ছে অটোমেটিকলি সেই জেলার আন্ডারে সব থানাগুলো কিন্তু আপনাদের দেখায়। ঠিক আছে? সো সেই সিস্টেমটাই হচ্ছে যে কোয়েরি এজাক্স দিয়ে আমরা এখানে করেছি। তো এটা আপনাদের অনেক হেল্পফুল হবে, অনেক প্রজেক্টে আপনাদের কাজে লাগবে। ঠিক আছে? তো যারা এখনো কোর্স নিতে চাচ্ছেন তো সবাই আপনারা অর্ডার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই মাসে 30 তারিখ পর্যন্ত আমাদের হচ্ছে কোডার্স 25 কুপন কোডে 25% ডিসকাউন্ট পাবেন আপনারা। ঠিক আছে? তো ঠিক আছে, এখন আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে এডিট করব অ্যান্ড হচ্ছে ডিলিট করব। তো চলুন আমরা হচ্ছে এডিট অ্যান্ড ডিলিটের কাজটা করে ফেলি। তো এখানে যতদূর পর্যন্ত আমরা কাজ করছিলাম, তো এখানে অ্যাডমিন সাব ক্যাটাগরি, তো আমি এখানে দিব হচ্ছে অ্যাডমিন সাব ক্যাটাগরি। তো কারণ এটা সাবেরই হচ্ছে সাব ক্যাটাগরি, বুঝতেই পারতেছেন কতটা ডিপলি আলোচনা করা হবে। অর্থাৎ হচ্ছে ক্যাটাগরিরই সাব ক্যাটাগরি, তারই এবার হচ্ছে সাব ক্যাটাগরি। অর্থাৎ আপনারা যেদিন শিখতে পারেন একদম স্টেপ টু স্টেপ বিস্তারিতভাবে, যে কোনো প্রজেক্ট করতে গেলে যেন আটকায় না যান সেভাবেই করা আছে। ঠিক আছে? তো আমি যদি ওয়েব ডট পিএসপিতে আসি, আসার পর এখান থেকে আমি হচ্ছে এডিট আপডেট অ্যান্ড হচ্ছে ডিলিট এই তিনটা ফাইল আমি কপি করতেছি, এখানে পেস্ট করে নিই। আমরা যেহেতু গ্রুপ রাউট ইউজ করতেছি সেক্ষেত্রে আমাদের আরও ভালো হবে কাজগুলা গ্রুপ রাউট ইউজ করা। তো ঠিক আছে, রাউট গেট সাব ক্যাটাগরি। তো এখানে আমরা কি করব, এখানে দিব সাব, তারপরে প্রত্যেকটার সামনে আমরা হচ্ছে সাব লাগাই দিই। ঠিক আছে? লাগবে তো আবার আমাদের সাব ক্যাটাগরি আপডেট। তো এটা আপডেট, এটা ডিলিট। তো আপডেটের কোডটা আমরা আপাতত অফ করে রাখি, সেটা আমরা যখন লাগবে তখন আমরা করব। তো যেহেতু এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে সাব ক্যাট, এখানেও দিয়ে দেই। তারপরে আমাদের যাবে কোথায়, ক্যাটাগরি কন্ট্রোলারেই যাবে, বাট এখানে আমাদের সাব নয়, এখানে হবে আমাদের হচ্ছে সাব সাব এডিট, তারপরে হচ্ছে সাব ডিলিট। ঠিক আছে? তো এটাকে আমি কপি করতেছি, কপি করার পর ক্যাটাগরি কন্ট্রোলারে আসি, এখান থেকে সাপোজ এডিট আমি দিয়ে দিতে হচ্ছে পাবলিক ফাংশন সাব এডিট। আর হচ্ছে আরেকটা করব আমরা হচ্ছে, এটা সাপোজ হচ্ছে ডিলিটের জন্য, তো ডিলিটের জন্য পাবলিক ফাংশন সাব ডিলিট, তাই না? এটাই তো। আর এগুলোতে কি আসবে, সবগুলোতে সাব আন্ডারস্কোর আইডি। ওকে, সাব আইডি নাকি সাব ক্যাট আইডি, দেখি তো। সাব ক্যাট আইডি। তো সমস্যা নেই, এখানে যে নামে পাস করবেন আপনাকে যে এই নামে এখানে ধরতে হবে কিন্তু তা কিন্তু না, আপনি যে কোনো নামে ধরতে পারেন অ্যাজ ইউর উইশ। তো আপনারা যে কোনো আপনাদের ইচ্ছা মতো যে কোনো হচ্ছে নামে ধরতে পারেন। তো এখানে আমরা কি করব, সাব ক্যাট দিতে পারি, ইকুয়াল ইকুয়াল দিয়ে দিব হচ্ছে সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরি কি করবা, ফাইন্ড অর ফিল করবা তুমি কোনটাকে, সাব ক্যাটাগরি ক্যাট এই আইডিটাকে ধরে তাকে ফাইন্ড অর ফেল করবা। করার পর তুমি কি করো, তাকে রিটার্ন ভিউ করাও। রিটার্ন ভিউ করাবে কোথায়, রিটার্ন ভিউ করাবে হচ্ছে আমাদের অ্যাডমিনের ভিতরে সাব সাব ক্যাটাগরি কোথায়,
সাব ক্যাটাগরির ভিতরে এখানে দেবো আমরা হচ্ছে এডিট ফাইলে পাঠাই দেব। ঠিক আছে, তো এখানে আমি এখানে কম্প্যাক্ট করে পাঠাই দিই সাবকে, কম্প্যাক্ট সাব ক্যাট, এটাকে কম্প্যাক্ট করে পাঠাই দিই। আর সেই পাকে আমরা হচ্ছে ডিলিটটা করে ফেলি, ডিলিটটা। তো উপরে যেহেতু আমরা ডিলিট অলরেডি করে ফেলছি, তো এখান থেকে আমরা হচ্ছে ডিলিটের কোডটা নিয়ে আসতে পারি। তো এখান থেকে আমি হচ্ছে ডিলিটের কোডটা নিয়ে আসি এখান থেকে। তো এখান থেকে ডিলিটের কোডটা নিয়ে আসি, এখানে পেস্ট করলাম। তো এখানে সাব ক্যাটাগরি নয়, এখানে আমাদের হবে কি, এটা হবে সাব ক্যাটাগরি। তো এখানে আছে, এটাও নয়, এখানে হবে হচ্ছে এই আইডিটা। তারপর তুমি ডিলিট করো, তো কি দেবো, মেসেজ কি শো করাবা হচ্ছে সাব ক্যাটাগরি ডিলিটেড সাকসেস। ওকে, তো আমরা হচ্ছে এডিটের কাজটা করে ফেলি। তো এডিট নামে আমরা একটা ফাইল তৈরি করব। তো ফাইল তৈরি করার জন্য আমাদের হচ্ছে ভিউতে যেতে হবে, ভিউতে গেলাম, ভিউতে যাই। তো এখানে যাই হচ্ছে আমরা edit.blade.php, এখানে আসলাম। তো আমাদের হচ্ছে আগের যে সাব ক্যাটাগরি আছে, তো সেখান থেকে আমরা হচ্ছে ডিলিট এডিটটা নিয়ে আসতে পারি, কন্ট্রোল এ দিয়ে নিয়ে আসলাম। তারপর হচ্ছে এখানে সাবের ভিতরে এখানে আমরা পেস্ট করে দিলাম, দেওয়ার পর এখানে যা আছে উপর থেকে আমরা এটা কপি করে পেস্ট করে দিই এখান থেকে ন্যাপবার থেকে। তো চলুন, এই ন্যাপ থেকে আমরা এটাই পেস্ট করে দিলাম এখানে। সাব ক্যাটাগরি আপডেট, সাব ক্যাটাগরি দিতে পারি এখানে, সাবেরও সাব ক্যাটাগরি। তো ওখান থেকে যেহেতু আমরা কি করছি, সাব ক্যাট পাস করছি সম্ভবত, তাই না? দেখি তো কি পাস করছি আমরা, সাব ক্যাট। ওকে, তো এখান থেকে যদি আমরা আসি, এখান থেকে আমাদের আইডিটা হিসেবে সাব ক্যাট দিতে হবে। আমরা হিডেন অবস্থায় নিয়ে হচ্ছে আপডেট করাবো। তো এখানে কি বলছে, সিলেক্ট ক্যাটাগরি। তো ক্যাটাগরি না, আমাদের হচ্ছে যে ইন্ডেক্স আছে, আমরা ইন্ডেক্স থেকে নিয়ে আসবো এগুলা। ইন্ডেক্স থেকে আমাদের এগুলোর দরকার নেই। আমরা জাস্ট কি করাবো, আমরা হচ্ছে এই ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি আপডেটের অপশন দিব না। আমরা হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে আমাদের হচ্ছে সাব ক্যাটাগরি নেমটা আমরা জাস্ট আপডেট করাবো। তো এখান থেকে ফর্ম গ্রুপে এখান থেকে পেস্ট করলাম। সম্ভবত মিস্টেক হয়ে গেছে, কপি করছিলাম আবার। তো যাই হোক, এখান থেকে ফর্ম গ্রুপে এখানে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর তারপর আরেকটা নিয়ে আসি, পরেরটাই ফর্ম গ্রুপ এখান থেকে ধরলাম, ধরে পরেরটাতে নিয়ে এসে দিলাম, যে ফর্ম গ্রুপ এখান থেকে দিলাম। দিয়ে এখন যেটা করতে হবে, আমাদেরকে অবশ্যই ভ্যালুগুলাকে আর ভিতর তুলতে হবে, তাই না? তো ভ্যালু তোলার জন্য কি করতে হবে আমাকে, এটা এই সাব ক্যাটাগরি নেম এটা ধরলাম আমি। দেওয়ার পর এখানে আমাদের কি আছে, আমরা পাঠাইছি ওখানে সাব ক্যাট, তার ভিতর থেকে এটা। তো এখান থেকে ভ্যালুটা আমি কপি করতেছি, কপি করার পর যদি আমি এখানে নিয়ে আসি, আসার পরে এই ভ্যালু থেকে এখানে আমি হচ্ছে এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর এই নেমটা আমি এখানে কপি করে পেস্ট করে দিলাম। তো এগুলার আমার দরকার নেই, কলএমডি4 এটার আর দরকার নেই। তো আমি দিতে পারি হচ্ছে আপডেট ডেটা। তো এখন যদি সব ঠিকঠাকভাবে থাকে, দেখি আমাদের এডিটে ডাটাগুলো উঠে কিনা। ইলেকট্রনিক্স, তো যাই দেখি, হ্যাঁ ডেল, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে আপডেট করাবো ডেটা। তো উপরের দিকে আসার পর আমরা কি করব, আপডেট সাব ক্যাটাগরি না, আমরা দিব সাব ক্যাটাগরি, ঠিক আছে। তো এখন আপডেটটাতে আসি আমরা। আপডেটটাতে আসার পর এখানে দেবো আপডেট সাব ক্যাটাগরি, আপডেট সাব ক্যাটাগরি, এভাবে দেওয়া যেতে পারে, অথবা সাব ক্যাটাগরি আপডেট সাব ক্যাটাগরি আপডেট, ঠিক আছে। সাবক্যাট আপডেট, এখানে সাবক্যাট না, সাবক্যাট আপডেট। তো ক্যাটাগরি কন্ট্রোলারে যদি আসি, আমরা ডিলিটটা করে ফেলছি, সো এখানে আপডেট। তো আপডেট, তা পাবলিক দিয়ে দেওয়া হচ্ছে পাবলিক ফাংশন সাবক্যাট আপডেট। তো রিকোয়েস্ট দিয়ে দেবো হচ্ছে, যেহেতু আমরা হচ্ছে পোস্টের মাধ্যমে শো করাবো, তো ফর্ম সাবমিট হলে পোস্ট হয়, আপনারা এটা সবগুলোই জানেন খুব ভালো করে। তারপরে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি উপর থেকে সাব ক্যাটাগরি ফাইন্ড অর ফেল আপডেট সাব ক্যাটাগরি, তাই না? তো এটাই আমরা নিয়ে আসতে পারি। এটা কপি করলাম, কপি করে নিচে নিয়ে আসি,
এটা পেস্ট করে দিলাম। তো কি হবে, ফাইন্ড অর ফিল, এই যে এখান থেকে, আচ্ছা এখান থেকে তো আইডি থাকার কথা তাই না? হ্যাঁ, এই রিকোয়েস্ট এখান থেকে আইডি আছে, প্রত্যেকটাতে একই সিস্টেমে পাস করা আছে আমার, যার কারণে আমার হচ্ছে কাজ করতে একটু সুবিধা হবে। তো সাবক্যাট এটা দিলাম এই নাম, ঠিক আছে। তো সাব ক্যাটাগরি এখানে দেবো হচ্ছে সাব ক্যাটাগরি। তাহলে সাব ক্যাটাগরিতে কি আছে, ক্যাটাগরি আইডি তাই না? তারপরে আমাদের আছে হচ্ছে সাব ক্যাটাগরি আইডি। তো আমি এটা নেই সাব ক্যাটাগরি, সরি আপডেটে আমাদের এগুলো কিছুই নেই, আমরা এগুলাকে আপডেট করব না, ঠিক আছে। আমরা জাস্ট করব হচ্ছে এগুলা প্রত্যেকটার প্রথমে আমরা যা সাব লাগাই দিব আরেকটা করে, এগুলাকে আমি অল্টার চেপে আমি এগুলো সব সিলেক্ট করতেছি, প্রত্যেকটার সামনে আমরা হচ্ছে সাব লাগাই দিব, তাহলে আমাদের কাজ শেষ, ঠিক আছে। তো সাব ক্যাটাগরি আপডেটেড না, সাব ক্যাটাগরি সাব ক্যাটাগরি আপডেট যাবে কোন পেজে, তো আমরা হচ্ছে রাউটটা একটু দেখে আসি। এটা কি সাব ক্যাটাগরি, হ্যাঁ নিয়ম হচ্ছে এটা, তো এই রাউটে যাবে। ক্যাটাগরি কন্ট্রোলারে আসি, এখান থেকে আমরা এই রাউটে আমরা পাস করব, ঠিক আছে। সব কিছু ঠিকঠাকভাবে কাজ থাকলে কাজ করার কথা। তো ডেল আমি দিয়ে দিই হচ্ছে এখানে আপডেট, ইংলিশে লিখে দিই, সমস্যা নেই, আপডেটেড ডেল আপডেটেড, তাহলে দেখা যাক যে আপডেট হয় কিনা। আপডেটে প্রেস করলাম, বলছে সাব ক্যাটাগরি আপডেট সাকসেস, ঠিক আছে। তো ডেল আপডেটেড, ঠিক আছে, সব কিছু কিন্তু ঠিকঠাকভাবে শো করতেছে। তা এখন যদি আমি হচ্ছে এক কাজ করি, এখান থেকে এগুলো কেটে দিই, আপডেট ডেটা, তো আপডেট হলো। তো আমি যদি এখান থেকে ডিলিট করি, আমাদের হচ্ছে অ্যালার্ট শো করাচ্ছে, ওকেতে প্রেস করি, তাহলে কি দেখায়, তো বলতে সাব ক্যাটাগরি ডিলিট থাকবে, ঠিক আছে। খুব সুন্দরভাবে ডিলিট হলো, এখানে হচ্ছে এডিট আপডেট আমরা করে ফেলতে পারলাম। তো আগামী পর্ব থেকে আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমরা প্রোডাক্ট আপলোড করব, প্রোডাক্টের মাল্টিপল ইমেজ সহ সব কিছু সহ আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আগাচ্ছি, প্রোডাক্ট নিয়ে আমরা কাজ শুরু করব। তারপরে আমরা ফ্রন্ট এন্ডে সব কিছু শো করাবো, দেন সেখান থেকে আমরা কার্টে অ্যাড করব, তা এই জ্যাক্সের মাধ্যমে, তারপর উইশ লিস্ট করব, তারপর চেক আউট করবো, তারপর পেমেন্ট করব, আবার রিপোর্ট তৈরি করব, তারপর আরও অনেক কাজ আছে, ঠিক আছে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, আমরা ধাপে ধাপে আগাবো আস্তে আস্তে। খোদা হাফেজ।